তো শাহবাগী, এটা তখন ট্যাগ হয়ে গেছে এবং এই ট্যাগটা আমি অন করি। ও গালি দিচ্ছে কেন? কারণ ওর ভালো লাগে না, আমার প্রতিবাদের ভালো লাগে না, ও গালি দিচ্ছে। শাহবাগ হচ্ছে আমাদের রাষ্ট্রের সমাজের মধ্যে যে অসঙ্গতি আছে সেটার প্রতিবাদের একটা এখানে জায়গা। সম্পৃক্ততা বাড়ানো একটা সমাজের ধরন থাকে, এসব বিষয়ে সম্পৃক্ততা সেটার উপর ডিপেন্ড করে। আপনার এই ধরন, সমাজের ধরন যদি এরকম হয়, আপনি কথা বললে আপনার সমস্যা হবে কিংবা কথা বললে আপনি টার্গেটেড হয়ে যাবে, তখন কিন্তু নারীরা কেন, কোনো পুরুষও আসলে কথা বলতে চায় না। আপনার আগে সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই সরকারকে যে আমার কথা বলার, আমার গণতান্ত্রিক অধিকার রক্ষার এবং গণতান্ত্রিক মানে যে আমি অধিকার গণতন্ত্রের মধ্যে পাই, সেই অধিকার চর্চার পরিবেশ তৈরি করতে হবে। আপনি দেখেন শাহবাগ কি? শাহবাগ হচ্ছে আমাদের রাষ্ট্রের সমাজের মধ্যে যে অসঙ্গতি আছে সেটার প্রতিবাদের একটা এখানে জায়গা। আমরা যে কোনো কিছু হলে এখানেই আমি এসে প্রতিবাদ করি। এখন এই জায়গায় দেখা যায় যে আমরা হয়তো দিনের পর দিন প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদটা হয়তো যারা এই কথাগুলো বলছে তাদের পছন্দ হয়নি। আমি যা নিয়ে কথা বলেছি তাদের সেটা পছন্দ হয়নি। তখন কি হয়েছে? ও তো শাহবাগী, এটা তখন ট্যাগ হয়ে গেছে এবং এই ট্যাগটা আমি অন করি। ঠিক আছে, শাহবাগী তো কি, আমি তো অন্যায় কিছু করিনি, আমি তো তাকে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি, তারা করছে একটা কি বলবো, এটাকে পরিকল্পিতভাবে শাহবাগী করে আপনার যে প্রগতিশীল মানুষগুলো আছে, যারা কথা বলে, যারা প্রতিবাদ করে, তাদেরকে থামিয়ে দিতে চাইছে। এটাই হচ্ছে উদ্দেশ্য, ত্যাগ করার উদ্দেশ্য তো তাই। শোনেন, গর্ব অগর্বের কিছু না, আমি কথা প্রসঙ্গে মানে কথার কথা হিসেবে বললাম। জিনিসটা কি শাহবাগী মানে কি? আমি নিজে তো আর শাহবাগী হই নাই যে আমি এসে এখানে আচ্ছা না শাহবাগীতে নাম লিখাইলাম, বিষয়টা তো তা না। এটা ওরা ট্যাগ করেছে, কিন্তু ওরা যদি আমাকে গালি দেয় আমার কিছু করেন না, মানে আমি কিছু মনে করি না, গালি দেখ। কারণ ও গালি দিচ্ছে কেন? কারণ ওর ভালো লাগে না, আমার প্রতিবাদের ভালো লাগে না, ও গালি দিচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।